তো আছেনই, এতই শক্তিশালী দল যে কামাভিঙ্গার মতো বিশ্ব তারকারও জায়গা হয়নি। কেউ কেউ তো বলছেন ফিফার উচিত ফ্রান্সকে আগে থেকেই ফাইনালে তুলে দেওয়া, বাকি দলগুলোর মধ্যে খেলা চালানো উচিত। কিন্তু কেন এমন আলোচনার ঝড় তুলেছে ফ্রান্সের স্কোয়াড, কারা আছেন দলে, তা নিয়ে থাকছে প্রতিবেদন। 2018 সালের বিশ্বকাপে দেম্বেলে, পগবা, এমবাপেদের সেই গতির ঝড় রুখতে পারেনি কোনো দল। কান্তেদের মাঝমাঠে নীরবে শাসন অন্য সব দলের জন্যই প্রহসনের কারণ বনে গিয়েছিল। তবে এই দৌড় আর কত দিনই বা থাকবে, এমন প্রশ্নের উত্তর যেন প্রতিপক্ষদের কাছে দুঃস্বপ্ন হয়ে এসেছে 2022 সাল। একের পর এক ম্যাচে দুর্দান্ত করেছেন এমবাপেরা, আর ফাইনালে হেরেছে টাই ব্রেকারে। তবে ভালো প্রজন্মের শেষ হতে না হতেই এবার আরো ভয়ঙ্কর ফ্রান্সের দল। বিশ্বকাপ সামনে রেখে ফ্রান্স 26 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। প্রত্যাশিতভাবেই তারকা সমৃদ্ধ এই দলের নেতৃত্বে থাকছেন কিলিয়ান এমবাপে। আক্রমণ ভাগে এমবাপের সঙ্গে থাকছেন ওসমান দেম্বেলে, দেজায়ার ডুও, মাইকেল অলিসের মতো বিশ্ব কাঁপানো অ্যাটাকার। তবে এখানেই শেষ নয়। ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, ম্যাগনেস আকলিউয়েছে, যে ফিলিপ মাতেতা ও মার্কাস থুরামদের মতো পরিচিত নামরায় প্রস্তুত নিজেদের আরও এক বিশ্বকাপের জন্য। মাঝমাঠে দলের ভারসাম্য রক্ষার দায়িত্বে আছেন অভিজ্ঞ এনগোলো কান্তে, আবার ঠান্ডা মাথায় মাঝমাঠ কাঁপাতে প্রস্তুত তিনি। এছাড়া মানু কোনে, আদ্রিয়ান রাবিওত, চুয়ামিনি ও ওয়ারেন জাইরি এমিরি আছেন দলে। আর রক্ষণ ভাগে দেখা যাবে লুকাস ডিনে, মালো গুস্তো, লুকাস হার্নান্ডেজ, থিও হার্নান্ডেজ, ইব্রাহিম কোনাতে, জুলেস কুন্দে, উইলিয়াম সালিবা ও দাওয়াত উপা মেকানোকে। অ্যাটাকের সাথে সাথে ফ্রান্সের ডিফেন্স হবে মহাপ্রাচীরের মতো। গোলবারের দায়িত্বে থাকছেন মাইক মাইনান, রবিন রিসার ও ব্রাইস সাম্বা। তবে ঘোষিত এই দলে বড় চমক হয়ে এসেছে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এডুয়ার্ডো কামাভিঙ্গা ও টটেনহ্যামের রান্ডাল কোলো মোয়ানির বাদ পড়া। গত বিশ্বকাপের শেষ সময়ে 1-1-এ এমির পায়ে থেমে যাওয়া মোয়ানি যেমন নিজের পাপ মোচনের সুযোগ পাচ্ছেন না, ঠিক একইভাবে বিশ্বের চোখে তারকা বনে যাওয়া কামাভিঙ্গারও আপাতত বিশ্বকাপ মাতানো হচ্ছে না। তবে আরও একবার বিশ্বকাপে ঠিকই ফেভারিটের তকমা নিয়ে যাচ্ছে দিদিয়ার দেশমের দল। এই দলটাকে হারাবে কারা? একদিকে এমবাপ্পে, দেম্বেলে, অন্যদিকে ডুও অলিস। মাঝমাঠে কান্তেরা তো আছেনই, এতই শক্তিশালী দল যে কামাভিঙ্গার মতো বিশ্ব তারকারও জায়গা হয়নি। কেউ কেউ তো বলছেন ফিফার উচিত ফ্রান্সকে আগে থেকেই ফাইনালে তুলে দেওয়া, বাকি দলগুলোর মধ্যে খেলা চালানো উচিত। কিন্তু কেন এমন আলোচনার ঝড় তুলেছে ফ্রান্সের স্কোয়াড, কারা আছেন দলে, তা নিয়ে থাকছে প্রতিবেদন। 2018 সালের বিশ্বকাপে দেম্বেলে, পগবা, এমবাপেদের সেই গতির ঝড় রুখতে পারেনি কোনো দল। কান্তেদের মাঝমাঠে নীরবে শাসন অন্য সব দলের জন্যই প্রহসনের